ওয়েলকাম ফ্রেন্ডস, আমার সোনা বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে একটু লেট হয়ে গেছে, কালকে বাড়ি থেকে এসেছি, আজকে এবার কালকে আর করিনি, আজকেই করছি। দেখি কী অবস্থা, তো কাপড় স্নান হয়ে গেছে, ঘর মুছে নিয়েছি সকালেই, তারপর স্নান হয়ে গেছে, পূজা করাও হয়ে গেছে, জল খাবারও খেয়ে নিয়েছি, রুটি আর সবজি তরকারি করেছিল। আর দেখাচ্ছি কি অবস্থা, মাথাটা গরম হয়ে আছে কেন। এই যে বসে পড়েছি এবার সবজি কাটতে। ওই যে দেখালাম, ওই দিকটা একটু দেখালাম, এক বালতি কাপড় কেচেছি। আর যে দিকটা কাপড় মেলি ওই দিকটা ডাস্টবিন এসব আছে, সেই সুইপারটা এসে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেছে। দেখুন এবার বক বক করবো ভিডিওতে, ওইটা ভলিউমটা কমিয়ে দিয়েছি, গালি দিচ্ছি তাদের সুইপারটাকে, যে বলি আজকে এত কাপড় কেচেছি আর আমরা যখন থাকবো তখনই ওই নোংরাগুলো জ্বালাবে, আর কি গন্ধ। আর এখানে দেওয়ার জায়গা নেই, ছাদেও জায়গা নেই, এখানেও নেই, সচারে নার্সিংহোম মানেই নোংরা। ওই জন্যেই এবারে ভিডিও, ওই জন্যেই বলছিলাম মাথাটা গরম হয়ে গেছে। এই যে সবজি কাটছে, সিম কাটছি, টমেটো, আদা কাটবো, রসুন নয়, নিরামিষ হবে তো ওই জন্যে। এবার এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে, আর সুইপারটাকে গালি দিতে আর চলে গেছে, আগুন জ্বালিয়ে দিয়ে গেছে। এবারে এই আলু, সিমটা ভেজে নিয়েছি, তারপরে এই যে আলুগুলোও ভাজা হয়ে গেছে, সিম ভাজা, আলু ভাজা। আমার মেয়ে আলু, সিম খায় না, আলু খাবে, আলু ভাজা। বাইরে থাকা মানে কি অনেক অসুবিধার মধ্যেও নিজেকে ম্যানেজ করে থাকতে হয়। বাড়িতে হলে যেমন থাকা যায়, ছাদ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নার্সিংহোম। এবার চাটনি বানাবো, এই যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে এবারে টমেটোগুলো দিয়ে দেবো।
টমেটো দিয়ে যে নুন দিলাম, নুন হলুদ দিয়ে ঢেকে দেবো। তারপরে বাতাসার গুঁড়ো আছে, বাতাসাগুলো ব্যাগে করে নিয়ে এসেছিলাম আর গুঁড়া হয়ে গেছিলো, আর ঠাকুরকে আর দেওয়া যাবে না, ওইগুলোই দিয়ে দেবো চাটনিতে। ঢাকা দিয়ে দিয়েছি, এবার চাটনি হয়ে যাবে। চাটনি হতে তো বেশিক্ষণ লাগে না। এই যে বাতাসা গুঁড়োগুলো, বাতাসা ওইটাগুলো বাতাসা ব্যাগে করে নিয়েছিলাম আর ভুলে গেছি, রেখে দিয়েছিলাম, গুঁড়া হয়ে গেছে একদম। এটা হয়ে গেছে। এবার তারপরে এই যে একটুখানি সামান্য 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে চাটনি হয়ে গেছে। তারপর হলুদ দিয়ে দিলাম, একটা কাঠের খুন্তি কিনতে হবে, এই খুন্তিতে ফ্রাই প্যানগুলো নষ্ট হয়ে যায়, জানি সেটা, যদি কিনতেই হয়, ভুলেই যায়, 2 দিন বাড়ি যায় তার অবস্থা, এই করতে করতে সময় চলে যায়। এই লাউটা করে নেবো, ওর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম আগে, তারপরে একটুখানি বড়ি ছিল, বড়ি দিয়ে ভেজে নিয়ে তারপর আদা দিয়ে দিয়েছিলাম, তারপরে এই লাউটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটুখানি নিরামিষ তরকারি, এবারে একটুখানি মিষ্টি দেবো। লাউ মিষ্টি মিষ্টি লাগবে, বড়ি দিয়ে লাউ মিষ্টি দিলে একটু ভালো লাগে। আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই যে নুন দিয়েছিলাম, কি ভুলে যাই তো অনেক সময়, এই জন্য নুন চেখে নিচ্ছি, তাও হাতটা একটু ধুয়ে আনি, বেশি নিয়ে আবার জল আসছে, জলও মাঝে মধ্যে থাকে না। নার্সিংহোম তো, নার্সিংহোমের যে অবস্থা, কতবার পাম্প চালায় মোটর। ওই যে চিনি দিয়ে দিচ্ছি, এবারে চিনি দিয়ে এবারে করে নেবো এইভাবেই। লাউ হয়ে গেছে। এবারে এইটা ফুলকপিটা বসিয়ে দিয়েছি, একটু 5 ফোড়ন তেজপাতা আগে দিয়ে দিয়েছি, তারপর টমেটো আর মটরশুঁটি দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে দিলাম, ঢাকনাটা খুলে এবারে তারপরে ফুলকপি ভেজে রেখেছিলাম আগে, আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, এবারে আলু ফুলকপি সব একসঙ্গে কষে নেবো। কষে নিয়ে সিদ্ধ করা আছে, সব সিদ্ধ করে ভেজে নিয়েছি ভালো করে, তাড়াতাড়ি হয়ে যাবে। যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এইগুলো হচ্ছে শর্টকাটে রান্না, সব সিদ্ধ করে রেখে দিলে কি দেরি হলেও তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে ওই সিদ্ধ হতে আবার কতক্ষণ সময় লাগবে। আমাদের বাচ্চা আছে, দুটো বাচ্চা, ওদের সামলাতে হয়, ওদের বদমাশি করা, এই করা ওই করা, আবার স্নান করানো নিয়ে আর কাজ থাকে। ঠিক আছে, এই যে রান্না হয়ে গেছে, দেখুন চাটনি হয়েছে, আলু ভাজা, সিম ভাজা, এটা লাউ, আর এই যে ফুলকপিটা লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আমাদের গুঁড়ো লঙ্কা খায় না, কাঁচা লঙ্কা তরকারি তো, ওই জন্য এরকম সাদা লাগছে। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একবার বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, ধুয়ে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। বলছিলাম না, ওই যে ড্রাম দেখা যাচ্ছে, ওখানে ওই দিকটা সব নোংরা ফেলে নার্সিংহোম যত, আর ওখানটা জ্বালিয়ে দিয়ে চলে গেছে। সে আমাকে 4টের সময় কাপড়গুলো মেলতে হয়েছে, সেই কখন কাপড়গুলো কেচেছি, তাহলে মাথাটা গরম ওই জন্যেই হয়ে গেছিল, গালি দিচ্ছিলাম।
শুভ, আবার রাতের বেলা আবার দেখা হচ্ছে। দিদি কথা নেবে একবার না টুপি পরবে দেখো বাবার গিফট এই সময় দেখিয়ে দে বাবার গিফট বাহ দেখি ক্যামেরার দিকে বল বাবা আমাকে গিফট দিয়েছে বাবা আমাকে গিফট দিয়েছে বাটাই থেট যখনই ক্যামেরাতে দেখা যাচ্ছে তখনই ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ ব্যাটারি নিয়েই থেট ডাক্তার বাবুকে যে যা কমেন্ট করবেন কার কি সমস্যা ডাক্তারবাবু মুখটা কোন দিকে হাসি মুখ করো ভয় পাবে তো লোকে হয়ে যাচ্ছে পেট ঠায় করছে খাওয়ার জন্য বলছে আপনারা খাওয়াবেন আর ডাক্তারবাবু হচ্ছে ডাক্তারি বিষয়ে আপনাদের বলবে কাপড় জামাগুলো সব নিয়ে এসেছি দুপুরবেলায় নিয়ে এসেছিলাম ওই দেখাচ্ছিলাম তখন দুপুরবেলায় নিয়ে এসেছিলাম এবার পাঁপড় ভাজবো চলুন পাঁপড়টাও ভেজে নিই পাঁপড় ভাজবো অন্যও দেখাবো কেউ নেই এই সময় কুমাও খাচ্ছে
যে আমাদের পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে। পাঁপড় ভেজেছিলাম বিকালে, আবার সন্ধ্যার সময় দেখলেন, তো খাওয়া হয়ে গেছে। এবার টিচার আসবে, আজকে আর পড়াতে বসায়নি, টিচার আসবে, টিচারই পড়াবে। তা আপনাদের একটা ছোট্ট টিপস দেবো, টিপস নয়, একটা ওষুধের নাম বলবো, সেটা মেয়েদের পক্ষে খুবই দরকারি অবশ্যই। যাদের শরীর দুর্বল থাকলে, রক্ত কম থাকে, এই সিরাপটা যদি খান তো তাহলে শরীরে রক্ত তৈরি হবে, তারপর উইকনেস কেটে যাবে। ছোট ছোট টিপস আমি যেটুকুনি জানি সেটুকুনি দিতে থাকবো, ঠিক আছে। এই যে ডেক্সোরেজ, দেখে নিন নামটা, ডেক্সোরেজ আমি লিখে দেবো ডেসক্রিপশান বক্সে, আপনারা চেক আউট করতে পারেন। এই যে ডেক্সোরেন্স সিরাপ, যাদের রক্তের পোতাতে ভোগে তারা এইটা অবশ্যই খাবে। মেয়েদের পক্ষে মাঝে মধ্যে, আমি তো মাঝে মধ্যে খেয়ে থাকি এটা, আমার বেশি মাংস খাওয়া হয় তো, ওই জন্য সবসময় খাওয়াটা আমার সম্ভব নয়। শরীর এমনি মোটা হয়ে যাচ্ছে, এগুলো খেলে তারও ফুলে যাব, সে যাই পারে হোক। অবশ্যই মেয়েদের খাওয়া দরকার, যাদের উইকনেস আছে, মাঝে মধ্যে খাওয়ানো দরকার। ওই সময়টা মেয়েদের বেশি শরীরে বেস্ট ফিটিং করে, বেশি দুর্বল লাগে না শরীরে, এইটা খেলে কিন্তু শরীর স্ট্রং থাকবে। আর যাদের ধরো মেন্স হচ্ছে না, রক্ত কম থাকে, তারা কিন্তু এটা অবশ্যই খাবে, দেখবেন রক্ত তৈরি হবে আর মেন্সটাও ভালোভাবে ক্লিয়ারভাবে হবে। আর যাদের বেশি হয় তাদের খাওয়াটা উচিত নয়, বেশি হলে আবার এইসব খেলে আরও বেশি বেড়ে যাবে। আর এটা বেশি খাবে, ঠিক আছে। মেয়েরা খেতে পারে, ছেলেরাও খেতে পারে, ছেলেরাও খেতে পারে এটা। যাদের রক্ত কম থাকে তাদেরও দেখি প্রেসক্রাইব করে এটা ডাক্তারবাবু। এটা আজকের মধ্যে এই ছোট্ট টিপস, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করুন। মাঝে মধ্যে ছোট ছোট এরকম ডাক্তারি ভিডিও আমার হাজবেন্ড না করুক, আমি ছোট ছোট ওষুধ অয়েনমেন্ট ওইসব সম্বন্ধে বলতে থাকবো। আপনারা কমেন্ট করবেন, তাহলে সেই বিষয়ে আমার হাজবেন্ডকে দিয়ে সময় বের করে তারপরে ভিডিও বানাবো। আপনারা কমেন্ট করছেন না, ওই জন্য কোনো গ্রাহ্য করছে না। যখন কমেন্ট করবেন দেখবেন যে কোনো বিষয়ে লজ্জা করতে হবে না, কিছু না। আমার হাজবেন্ড ওই রকম না, আমার হাজবেন্ড খুবই ভালো মানুষের দিক থেকে। এখানে কি বলবো, মুসলিম নার্সিংহোম, এটা মুসলিম মেয়েরা বউরা চায় মহিলা ডাক্তার দিয়ে, যেটা হয় সেটাই বলছি। কিন্তু এখানে বিহারি মুসলিম সব, কিন্তু এখানে নিজেই চলে আসে। আমার হাজব্যান্ডের মানে এত চরিত্রের দিক দিয়ে একদম 100%, কোনো খারাপে নেই, কোনো কিছুই নেই, ঠিক আছে। আর বক করবো না, আপনারা কমেন্ট করতে থাকুন। লজ্জা কি না ভয় দিন থাকতে নাই করতে নেই, বলতে নেই এগুলো, কিন্তু ওই সবও থাকা দরকার অবশ্যই। মানুষ বুঝে তাদের কাছে সব বলতে হয়। অনেক ডাক্তারও তো বদমাশ আছে, আমি নিজেই দেখেছি, সবাই দেখেছে। মেয়েরা তো ভুক্তভোগী অনেকেই হয়ে যায়, অনেক ডাক্তাররা বদমাশ থাকে কিন্তু এই ডাক্তার আমার হাজব্যান্ড নিজেই বলছি, বলবো কেন। এবার কমেন্ট করে দেখুন না, যদি না ঠিক হয় সেই ওষুধে, তখন আমাকে কমেন্ট করে উল্টো পাল্টা বলবেন যে না এই দিদিটা বলেছিল, এইরকম ম্যাডামটা বলেছিল, ওই কিছু হলো না, ঠিক আছে। আজকের মতো আবার রাতে আমাকে খাবার বানাতে হবে, রুটি সবজি বানাবো, তারপর ছেলেমেয়েরা একটু পড়াতে আসবে, আজকে আর পড়াতে বসবো না, ঠিক আছে। রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করতে থাকুন ডাক্তারি বিষয়ে, যাতে ভিডিও বানাতে পারি। আর আমি ছোটোখাটো ব্লগ ভিডিও দেবো, একটু কথা বললে আমার মনটাও একটু হালকা হয় আসলে, এই জন্যই ব্লগ ভিডিও একটু ভালো লাগে। সারাদিন ঘরের মধ্যে দম বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান আল্লাহ সমস্ত দেবতার কাছে প্রার্থনা করি। বাই বাই আমার ফ্রেন্ডস, বাই।